বন্ধুরা, বনসহায়কের রেজাল্ট সম্বন্ধে আমি আরেকটা ভিডিও করলাম। তো আমার কাছে বনসহায়কের রেজাল্ট ইনফরমেশনের জন্য অনেকগুলোই আমি ভিডিও দিয়েছি। তো প্রত্যেকদিন আমি আপডেট দিতে থাকি যে বনসহায়কের সম্বন্ধে। তো এখন আমি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট বীরভূম ডিস্ট্রিক্টে যে অফিসিয়ালি ওয়েবসাইট বীরভূম ফরেস্টের সেই অফিসিয়ালি ওয়েবসাইট, এবং এই অফিসিয়ালি ওয়েবসাইট বীরভূমটা হচ্ছে সাউথ ইস্ট সার্কেল। তো এইখানে যে ইন্টারভিউ যে হয়েছিল নোটিশ প্যানেলে, সেই ইন্টারভিউ যে নোটিশ হয়েছিল, তো সেই ইন্টারভিউ কিন্তু নোটিশটা এখনও আছে। এখানে কিন্তু দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটা এখানে দিয়েছিল বনসহায়ক ইন্টারভিউ। কিন্তু বনসহায়কের যে রেজাল্ট সাউথ ইস্ট সার্কেলে বীরভূম ডিস্ট্রিক্ট, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান কিন্তু বেরিয়েছে অলরেডি। এইসব সাউথ ইস্ট সার্কেলে এইসব জেলায় কিন্তু বনসহায়কের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু এখনও আপলোড করিনি। তো আমাকে অনেক কমেন্ট করেছেন যে বনসহায়কের রেজাল্ট কী হয়েছে উত্তরবঙ্গে। সব জেলাগুলি অলরেডি বনসহায়কের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হতে চলছেন। তো আমাদের যে অফিস আছে নিকটবর্তী, যে ডিভিশন অফিস আছে বা ডিভিশনাল ফরেস্ট অফিস আছে, সেখানে যে খোঁজ খবর করুন। তো বাকি উত্তরবঙ্গ, পূর্ব পশ্চিম এবং সমস্ত জেলায় কিন্তু আস্তে আস্তে বনসহায়কের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে। তো আপনারা খোঁজ খবর অবশ্যই রাখুন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে, এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে বনসহায়কের যে কোনো আপডেট আমি ভিডিও যদি এই চ্যানেলে দিয়ে থাকি তো সর্বপ্রথম আমার কাছে পৌঁছে যাবে। তো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন। তো যে কথা বলুন যে বনসহায়কের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট, বর্ধমান, পূর্ব। তো আমি কিন্তু অফিসিয়ালি তাদের কোনো ওয়েবসাইটই দেয়নি। তো আমার অনেক কমেন্ট করছি যে এই জেলায় ভাই কী হবে। তো আমি আপনাদেরকে কমেন্টগুলো দেখাতে চলুন। তো চলুন দেখি। তো দেখুন, আমি আমার কমেন্টগুলোর মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এইখানে একজন কমেন্ট করেছেন যে দাদা পুরুলিয়া জেলার খবর কী। তো তারপরে দেখুন আবার অনেকে কমেন্ট করছে, দাদা উত্তর দিনাজপুরে আপডেট পেলে আমাকে অবশ্যই জানাবেন। তো আশা করি আমি আপডেট পেলে আমাদেরকে অবশ্যই আমি জানাবো। আবার অনেকে দেখুন নিচে করেছেন যে, দেখুন অনেকে কমেন্ট করেছেন যে দাদা নদিয়া ডিস্ট্রিক্ট কী খবর আছে। তখন আবার দেখুন একজন দার্জিলিং থেকে কমেন্ট করেছেন যে, দার্জিলিং থেকে কমেন্ট করেছেন, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো এই দেখুন নিচে দেখুন দার্জিলিংয়ে কী খবর। তো আমি সব জেলারই খবর কিন্তু আমি আপডেট দিতে রাখবো। তো কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাথে থাকুন, যুক্ত থাকুন, আমাকে সাপোর্ট করুন। দেখুন সাউথ চব্বিশ পরগনা একজন কমেন্ট করছেন যে দাদা সাউথ চব্বিশ পরগনায় কী খবর। তো আশা করা যায় সমস্ত জেলায় কিন্তু আস্তে আস্তে বনসহায়কের রেজাল্ট আস্তে আস্তে পাবলিশ হতে পারে, বা পাবলিশ হচ্ছে কিছু কিছু জেলায়, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণ থেকে, পূর্ব পশ্চিম। তো আশা করি আপনারা প্রতিদিন আপডেট থাকুন, চ্যানেলগুলির সাথে যুক্ত থাকুন। তো দেখুন ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালি ওয়েবসাইটে তো এখনও বনসহায়ক অফিসিয়ালি তরফ থেকে কিন্তু পাবলিশ করিনি, কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত ডিস্ট্রিক্ট 23টি জেলায় ওয়াইজ কিন্তু বনসহায়ক যে সার্কেল ওয়াইজ কিন্তু বনসহায়কের রেজাল্ট পাবলিশ হচ্ছে। এবং বনসহায়কের রেজাল্ট কিন্তু অসবেশ তাদের কাছে মেসেজ যাচ্ছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দেওয়া হচ্ছে, এবং সেই তাদের ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে সই করায় কিন্তু তাদেরকে বনসহায়কের কিন্তু যোগদান করে তারা কিন্তু ডিউটি শুরু করে দিয়েছে। তো আশা করি যাদের মেসেজ আসেনি, যেসব জেলায় কিন্তু রেজাল্ট বেরোয়নি, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তো সেই সব জেলায় কিন্তু কমেন্টের মাধ্যমে আমি আবার পুনরায় একটা ভিডিও করব, এবং সেই সব জেলায় কিন্তু আমি যতটা পারবো আপনাদের আপডেট করব। তো আমাকে যতটা পারেন আপনারা সাপোর্ট করুন, আমার চ্যানেলটি গ্রো করতে আমাকে সাবস্ক্রাইব করুন। তো বনসহায়কের যে কোনো আপডেট পেতে আমি অবশ্যই আমাদেরকে সহযোগিতা করব। তো যেসব জেলা থেকে আমরা ভিডিওটা দেখছেন প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, একটা লাইক করুন। তো বনসহায়কের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হতে চলেছে। তো বিভিন্ন জেলায় কিন্তু পাবলিশ হচ্ছে। তো আস্তে আস্তে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তো ডিসেম্বরে আমার মধ্যে কিন্তু আমরা জয়েনিং শুরু করে ডিসেম্বরে কিন্তু এই প্রক্রিয়া শেষ করে দেবে। তো আশা করি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব